সবথেকে বড় প্রশ্ন এখানে আসছে আইডি বিস্ফোরণই তাহলে কি কোনো রকমের কোনো উদ্দেশ্য ছিল? সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত এই সকল জঙ্গি, এবং সবথেকে বড় তথ্য পাকিস্তানি মদতপুষ্ট এই জঙ্গি, যেই জঙ্গির খোঁজ এখন এই মুহূর্তে পাওয়া গিয়েছে। আর এই বিষয় নিয়ে আরেকটু জানবার চেষ্টা করে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী কিশোরের কাছ থেকে জানবো, বুঝবো, এবং সমস্ত বিষয়টা দিকে যদি ফোকাস করা হয় একটার পর একটা সূত্র ধরে। দেখো, ডিসেম্বরে আমরা এটা শুনেছিলাম বা সূত্র মারফত খবর পেয়েছিলাম, ডিসেম্বরে একটা বড় সড়ো কোনো নাশকতার ছক ছিল, আর তারই মধ্যে একটার পর একটা জঙ্গিকে গ্রেফতার করা হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, গোটা বাংলাদেশ থেকে আমরা জানি পশ্চিমবঙ্গে জঙ্গি সাপ্লাই হচ্ছিল এতদিন। এবার কাশ্মীর থেকে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা আসছে বাংলায় থাকতে, আশ্রয় পেতে। একদিকে সেই ছবি রাখতে বলবো, এই জঙ্গিকে এই মুহূর্তে কোর্টে প্রডিউস করা হচ্ছে, এবং দ্রুত একবার সেই ম্যাপ দেখাবো। এই হচ্ছে তেঙ্গাপোরা, যেখানে এই জঙ্গি মূলত থাকতো বলে জানা যাচ্ছে, কাশ্মীরের তেঙ্গাপোরা। এবং আমি সেই জায়গাটা দেখাবো, কাশ্মীরের তেঙ্গাপোরা। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একবার এই মুহূর্তে ছবিটা আরো একবার বলবো। সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিশোরয়, যখন তাকে নিয়ে ঢোকানো হচ্ছে কোর্টে, ঠিক সেই মুহূর্তের ছবি। কিউআরটি টিম রয়েছে, কাশ্মীর পুলিশ রয়েছে, বেঙ্গল এসটিএফ রয়েছে, এবং সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন এই জঙ্গিকে নিয়ে যাওয়া হয় আলিপুর আদালতে, যখন নিয়ে যাওয়া হচ্ছে এই জঙ্গিকে, ঠিক সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেই জঙ্গির কালো কাপড়ে মুখ ঢাকা রয়েছে, এবং আমরা এর থেকেই একটু বোঝার চেষ্টা করি যে বাংলায় কেন শুধুমাত্র তারা একটা সেফ জোন হিসাবে তারা পছন্দ করে নিচ্ছে, বা নির্দিষ্ট করে কেন বাংলাকেই টার্গেট করা হচ্ছে, কি কারণের জন্য? শুধুমাত্র এখানে নিরাপদ আশ্রয় হিসাবেই কি তারা বাংলাকে বেছে নিচ্ছে, নাকি কোনো রকমের কোনো ছক ছিল বাংলাতে বসে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর, এবং তার পাশাপাশি বাংলার মানুষকে নিয়ে রীতিমতন যেন কার্যত ছেলে খেলা করছে এই মুহূর্তে প্রশাসন? এই কারণে বলতেই হচ্ছে, তার কারণ দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছে, কিন্তু তারপরেও তাদের কোনো রকমভাবে ধরা ছোঁয়া কোনোটাই, অর্থাৎ কোনোটার মধ্যেই, কোনো রাডারের মধ্যেই তাদেরকে রাখা সম্ভব হচ্ছে না। যে ছবিগুলো আমরা দেখছি, কিশোরের কাছে আরও একবার ফিরবো। কিশোর, একেবারে এই ছবিতে থাকবো, এবং তার সঙ্গে সঙ্গে জানাবো ক্যানিং এলাকায় বিগত বেশ কয়েক মাস ধরে জাভেদ মুন্সি ছিল। সৈকত একের পর এক আপডেট দিচ্ছে আমাদের, এবং তেহরিকুল মুজাহিদিন আইডি বিশেষজ্ঞ এই জাভেদ বলে জানা যাচ্ছে। অর্থাৎ বিস্ফোরক নিয়ে গবেষণা করে এসছে রীতিমতো এই জাভেদ মুন্সি, এমনটাই অভিযোগ উঠে আসছে। আইডি বিস্ফোরণ কিভাবে ঘটানো যায়, কি থাকে আইডিতে, কিভাবে বানানো হয়, সেই সমস্ত কিছু যদি সৈকত প্যাচ থাকে, সৈকতের কাছেও একবার যাওয়ার চেষ্টা করবো আরও ডিটেলস নিয়ে। এবং রাজ্যের এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ এসে এই গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। সৈকত যদি থাকে আরো একবার যাব সৈকতের কাছে। একদমই, দেখো সৈকত যদি থাকছে, এই কাশ্মীর পুলিশ যাকে গ্রেফতার করেছে এই জাভেদ মুন্সি হচ্ছে আইডি বিশেষজ্ঞ। জাভেদ মুন্সি হচ্ছে আইডি বিশেষজ্ঞ। বিগত কয়েক বছর ধরে এই সংগঠনের ছত্রছায়ায়, অর্থাৎ তেহরিক উল মুজাহিদিন, পাক মদতপুষ্ট কাশ্মীরের এই জঙ্গি সংগঠনের ছত্রছায়া থেকে দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া ভারতের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরেছে। এবং তেহরিক উল মুজাহিদিন, সেই তেহরিক উল মুজাহিদিন সংগঠনের আইডি বিশেষজ্ঞ যারা রয়েছে বা এক্সপ্লোসিভ স্পেশালিস্ট হিসাবে যারা রয়েছে, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে এই জাভেদ মুন্সি। এই জাভেদ মুন্সি বিগত কয়েক মাস ধরে ক্যানিংয়ের এই হসপিটাল মোড় লাগোয়া এলাকায় যার বাড়িতে ছিল, তাকে কিন্তু সংগঠনের নিজেদের কাজে যুক্ত করতে চেয়েছিল, বা বেশ কিছুটা যুক্ত করে নিয়েছে। এবং বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া ভারতের যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে সে বিগত কয়েক বছর ধরে ঘুরছে। মূলত সংগঠন বাড়ানো শুধু নয়, বিভিন্ন জায়গায় যে নাশকতা, সেই নাশকতা ঘটানো এবং আইডি বিস্ফোরণের মতো বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল এই জাভেদ মুন্সি। অর্থাৎ সৈকত জানাচ্ছে যে আমাদের এই বাংলায় বসে কাশ্মীর থেকে এসে একজন
জঙ্গি, পাক মদতপুষ্ট জঙ্গি বসে বসে রিসার্চ করছিল কিভাবে এখানে আইডি বিস্ফোরণ ঘটানো যায়, কিভাবে আইডি বিস্ফোরক তৈরি করা যায়, এবং যার বাড়িতে ছিল তাকেও সে নাকি ইনক্লুড করেছিল এই গোটা জঙ্গি সংগঠনে। অর্থাৎ তনয়া বোঝা যাচ্ছে একদিকে বাংলাদেশি জঙ্গিরা এদিকে অনুপ্রবেশ ঘটাচ্ছে, আবার কাশ্মীর থেকেও জঙ্গিরা আসছে বাংলায়। অর্থাৎ বাংলা যে একদম ফ্রি একটা জায়গা, জঙ্গিদের একদম নিরাপদ আশ্রয়স্থল, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। তনয়া, একদমই তাই, এবং সেই ছবিগুলোই কার্যত আরো স্পেসিফিক হচ্ছে এই কারণের জন্য, কারণ লাগাতার কিছুদিন আগে হরিহরপাড়ার ছবিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং সেখান থেকে যে দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়, সেই দুজন জঙ্গির কাছে কিশলা তুমিও জানো, সৈকতও জানো, যে তার কাছ থেকে কিন্তু বেশ কয়েকটা অ্যাপ পাওয়া গিয়েছিল, যে এই অ্যাপের মধ্য দিয়েই এই জঙ্গি সংগঠনগুলির সঙ্গে লাগাতার তারা যোগাযোগ রেখেছিল। শুধুমাত্র একটি নির্দিষ্ট জঙ্গি সংগঠন নয়, এই রকমই নিষিদ্ধ একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের লাগাতার যোগাযোগ ছিল। এমনকি স্লিপার সেল হিসেবে তারা কাজ করত, নির্দিষ্ট জায়গায় যেখানে তারা গাঢাকা দিয়েছিল সেখানেই তারা দীর্ঘদিন ধরে বসবাস করে, এবং নিজেদের রুজি রুটি তার ওপরও শুধুমাত্র ভরসা তাদের ছিল সেই এলাকা, যাতে কোনো রকমভাবে কোনো সন্দেহ কারোর তাদের ওপরে না হয়। দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছে, জঙ্গি কার্যকলাপ চলেছে। অন্যদিকে ক্যানিংয়ের ছবিও আপনাদের সামনে যেমন তুলে ধরছি, ঠিক তার পাশাপাশি মুর্শিদাবাদের ছবিও দেখতে পাচ্ছেন। বাংলা কার্যত যেন আখড়া হয়ে দাঁড়িয়েছে এই সকল জঙ্গিদের। নাশকতামূলক সমস্ত রকমের কাজ, সন্ত্রাসবাদী কাজ, সমস্তটাই শুধুমাত্র এই বাংলাতে বসেই তারা সারছে গোপনে। যেই গোপনে সাজানোর কথা বারংবার আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছিল, যে এই ভারতের একমাত্র বাংলা, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেই রাজ্যে বসেই নাশকতামূলক কাজ একেবারে চুপি সারে করে চলেছে দিনের পর দিন এই সকল জঙ্গিরা। যেই জঙ্গিদের প্রশ্নগুলোই বারংবার সামনে তুলে ধরছে, অর্থাৎ এই জঙ্গিদের গ্রেফতার করা, এবং সেই জঙ্গিদের গ্রেফতার করাতেই কার্যত এই প্রশ্নগুলো উঠে আসছে, সত্যি বাংলার মানুষও কি তাহলে নিরাপদ রয়েছে? ভারতের মানুষও তারা কি নিরাপদ রয়েছে? কিশলয়, ভারতের মানুষ, বাংলার মানুষ প্রত্যেকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে, গোটা বিশ্ব, গোটা বাংলা তাকিয়ে রয়েছে। বাংলাদেশে জঙ্গি তাণ্ডব চলছে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের জঙ্গি তাণ্ডবের মধ্যে নতুন করে উঠে আসছে পশ্চিমবঙ্গে কিভাবে জঙ্গি পাচার করছে বাংলাদেশ। এতদিন আমাদের নজর ছিল সেই দিকে, এবার এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি। এবং এই জঙ্গি সংগঠনের কাজ কি? এই জঙ্গি সংগঠনের কাজ হলো, এরা মূলত চায় গোটা পাকিস্তান, গোটা কাশ্মীরের একটা বড় অংশ নাকি পাকিস্তানে চলে যাক এরা চায়, পশ্চিমবঙ্গের বড় অংশ বাংলাদেশে চলে যাক এরা চায়, এবং বাংলাদেশ এবং পাকিস্তান দু জায়গা থেকেই এই জঙ্গি সংগঠনকে ফান্ডিং করা হয়, এই মুজাহিদিনকে। এই মুহূর্তের খবর উঠে আসছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের এই জঙ্গি কাশ্মীরে বসে থেকে যখন ফিল করেছিল যে তাকে গ্রেফতার করা হতে পারে, সে চলে এসেছিল কোথায়? পশ্চিমবঙ্গে। অর্থাৎ পশ্চিমবঙ্গে জঙ্গিরা এই মুহূর্তে আরো নিরাপদ বোধ করে কাশ্মীরে বসে থাকার চেয়ে, বা কাশ্মীরে লুকিয়ে থাকার চেয়ে। আমরা এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা কর্নেল সব্যসাচী বাগচি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সব্যসাচী বাগচি স্যার, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। কর্নেল স্যার, আপনাকে সরাসরি প্রশ্ন, পাকিস্তানের মদতপুষ্ট কাশ্মীরি জঙ্গি এবার পশ্চিমবঙ্গে এসে লুকিয়ে আছে, তাহলে এই পশ্চিমবঙ্গ, আমাদের এই বাংলা, গোটা এরিয়ার একটা নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে জঙ্গিদের লুকিয়ে থাকার। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে পশ্চিমবাংলা বহুদিন ধরেই আর জঙ্গিদের একটা স্যাংচুয়ারি হয়ে গেছে। যেটা কাশ্মীর ছিল, পশ্চিমবাংলাটাও দীর্ঘদিন ধরে আর একটা স্যাংচুয়ারি রূপ নিচ্ছে, কারণ এখানে সন্ত্রাসবাদীরা, জঙ্গিরা, তারা অনেকের মদত পাচ্ছে। খাগড়াগাঁও ইনসিডেন্ট কবে হয়ে গেছে মনে আছে আশা করি, তারপর থেকেই এই জিনিসগুলো কিন্তু এইভাবে চলছে। তবে ইদানিং এনআইএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটুখানি নড়ে ছড়ে বসার কারণে একটু কার্ভ হয়েছে, কিন্তু এই জবে থেকে বাংলাদেশের এই ঘটনাগুলো ঘটেছে, এদের বারবারন্ত হয়েছে। তো ক্যানিং থেকে এই গ্রেপ্তার হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, হয়তো আরো কিছু গ্রেপ্তার হবে উত্তর দক্ষিণ 24 পরগনায়। এরকম বহু সন্ত্রাসবাদী আর স্যাংচুয়ারি নিয়ে বসে আছে, এবং তারা পাকিস্তানকে এবং বাংলাদেশকে মদত করবে।
কর্নেল স্যার, শেষ একটা প্রশ্ন করব। একদিকে বাংলাদেশের বর্ডার থেকে পোরাস বর্ডার, সেখান থেকে জঙ্গিরা আসছে, পশ্চিমবঙ্গে থাকছে এইসব এলাকা, ক্যানিং, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আপনি যেমনটা বলছিলেন স্যার, এই এলাকায় থাকছে। এবার পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীর হয়ে বাংলায় আসছে, মানে কাশ্মীরে থাকার চেয়ে, কাশ্মীরে লুকিয়ে থাকার চেয়ে তারা বাংলাকে বেশি নিরাপদ মনে করছে, এমনটা কি? অবস্থাটা তাই। কারণ কথা হচ্ছে, আপনার বোধহয় মনে থাকতে আছে যে 71 সালে বাংলাদেশ থেকে জঙ্গিদের বিতাড়িত করা হয়েছিল। অনেকে আর পাকিস্তান ফেরত যেতে পারেনি। সৌদি আরবিয়ার মদতে কিছু লোক গিয়েছিল, আর বাকিরা সব এদিকেই বসে গিয়েছিল এবং সেইভাবে ইন্ডিয়া থেকে ঘোরাফেরা করতো, কাশ্মীরেও যেত, আবার ইন্ডিয়ার অন্যান্য জায়গায় আসতো। সেই তারাই আজকে তাদেরটা বারবারন্ত হয়েছে, আর বিদেশি শক্তি তাদের মদত দিয়েছেন। বেশ বেশ, অনেক ধন্যবাদ স্যার। কর্নেল সব্যসাচী বাগচি ছিলেন তনয়া। তিনি বলছিলেন স্পষ্টভাবে যে এই বাংলা নিরাপদ আশ্রয় হয়েছে এবং তিনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরো গ্রেফতার হবে, এমন আরো অনেকে লুকিয়ে রয়েছে যাদেরকে গ্রেফতার করা বাকি। অর্থাৎ আমার তোমার পাশের লোকটি বাসে করে বা ট্যাক্সি করে যখন যাচ্ছ বা মেট্রো করে, পাশের লোকটা যে জঙ্গি নয় এমনটা বলা যাচ্ছে না। নিঃসন্দেহে এটা সত্যি এখন বলা যাচ্ছে না যে পাশে যে রয়েছে সে আদৌ জঙ্গি কি জঙ্গি নয়। তুমি সঙ্গে থাকো। অন্যদিকে আমি সৈকতের কাছে আরও একবার ফিরবো। সৈকতে দীর্ঘদিন ধরে সে এখানে বসবাস করছে, যেই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তার পরিকল্পনা কি ছিল? পুলিশ সূত্রে কোনো খবর কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? বেঙ্গল এসটিএফ কি বলছে? কাশ্মীর পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই যাকে গ্রেপ্তার করা হয়েছে জাভেদ মুন্সি মূলত এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া বাংলাদেশ লাগোয়া ভারতের যে কটা রাজ্য রয়েছে সেই প্রত্যেকটা রাজ্যে বেশ কয়েকদিন করে স্টে করেছে। এবং শুধু তাই নয়, মূলত এই রাজ্যগুলিতে যে এক্সপ্লোসিভ অর্থাৎ বিস্ফোরণের যে ট্রেনিং বা বিস্ফোরণ যেভাবে ঘটানো যায় সেই প্রক্রিয়াগুলো তাদের সংগঠনের সঙ্গে যারা যুক্ত হয়েছে অর্থাৎ বিস্ফোরণের প্রশিক্ষণ দেওয়া। এবং সবথেকে বড় কথা, আইডি বিশেষজ্ঞ এই জাভেদ মুন্সি, আইডির মাধ্যমে বিস্ফোরণ ঘটানো, অর্থাৎ বড় কোনো নাশকতার ক্ষেত্রে যে আইডি ইউজ করা হয় সেই হাই ইন্টেন্সিটি আইডি কিভাবে ইউজ করা হবে এবং বিস্ফোরণ কোন কোন জায়গার মাধ্যমে কোন জায়গায় বিস্ফোরণ ঘটালে আরও বেশি প্রাণহানিকর হবে, এই ধরনের প্রচুর কিছু ইনপুট এর কাছে রয়েছে। এবং সেই ইনপুটগুলো কিন্তু সংগঠনের যারা যুক্ত হয়েছে তাদের মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে দেওয়া, স্প্রেড করে দেওয়া। শুধু তাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।